আজকে আমরা অধ্যায় 3 বীজগাণিতিক রাশি এর বাকি অংশটুকু আলোচনা করব। তো ইনস্ট্রাক্টর হিসেবে আমি আছি ধনঞ্জয় দাস, বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছি। তো গত ক্লাসে আমি কয়েকটা টাইপ ভিত্তিকে 3.1-এর কিছু অঙ্ক করিয়েছিলাম। তো আজকে বাকি অঙ্কগুলো করব। তো তার আগে আমি বলে রাখি, উদাহরণের অঙ্কগুলো তোমাদের সবাই করতে হবে। উদাহরণ অঙ্কগুলোর সলভ আমি করেছি এবং সেটা পিডিএফ আমি দিয়ে দিব। তো আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে অনুশীলনী 3.1। তো 3.1 আলোচনা করার জন্য আমরা প্রত্যেকটা অঙ্ককে আমি আলাদা আলাদা স্লাইডে নিয়ে নিয়েছি। তো এখানে ক থেকে জ পর্যন্ত আছে, এখান থেকে আমি 2-1টা অঙ্ক করে দেবো, তো বাকিগুলো তোমরা প্র্যাকটিস করে নিও। একটা হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ার সমান হচ্ছে আমাদের a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। 2 নম্বর আরেকটা যে সূত্র আছে আমাদের a মাইনাস বি তার হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না? তো এই দুইটা সূত্রের মাধ্যমে মূলত পক্ষে এই অনুশীলনীর এই একের অঙ্কগুলো হবে। তো আমরা একে একে করতে থাকি। এখানে যদি আমি ক নম্বরটা তোমাদের সহজ, আমি টাইপ ভিত্তিকে বুঝিয়েছি। তো এখন আমি খ নম্বরটা শুরু করলাম। তো এখানে খতে কি দেওয়া আছে? খতে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 2/y স্কোয়ার। বসে সূত্রের সাহায্যে বর্গ করো, তার বর্গ মানে কি, তারপর হোল স্কোয়ার। ওকে, তাহলে সূত্র আমরা প্রয়োগ করে দিব a স্কোয়ার প্লাস 2ab a b প্লাস b স্কোয়ার। ওকে, তারপর আমরা এখন ক্যালকুলেশনটা করে ফেলি। x টু দ্য পাওয়ার 4 প্লাস আমাদের এই 2 উপর 2 4y x টু দ্য পাওয়ার 4 প্লাস 4 x স্কোয়ার ভাগ y স্কোয়ার প্লাস 2 দুগুণে 4 আর নিচে হচ্ছে আমাদের y টু দ্য পাওয়ার 4। বোধহয় প্রথমটার অ্যান্সার এতটুকুই আমাদের হয়ে গেছে। আমি এক লাইনে করেছি, লাইনে তোমরা হচ্ছে লাইন বাই লাইন নিচে করো, ঠিক আছে? তো এখন আমি আরেকটা অঙ্ক করে দেখাই এখান থেকে। সেটা হচ্ছে আমি এই অঙ্কটা করে দেখাচ্ছি, ও নাম্বার অঙ্কটা। তো ও নাম্বার অঙ্কটাতে কি বলা হয়েছে? 3b মাইনাস 5c মাইনাস 2a তার বর্গ করো, তাই না? তাহলে দেখো এখানে কয়টা রাশি আছে? 1টা 2টা 3টা রাশি আছে। এখানে যদি 3টা রাশি থাকে, তো 3টা রাশির যোগফলের মানে বর্গ নির্ণয় সূত্রটা কি? তো আমি একটু কলম দিয়ে কালারফুল করে নিই। 3টার বের করার সূত্র হচ্ছে, ধরো এখানে আমাদের আরেকটা রাশি বের হবে, কি আছে? a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। তো এই 3টা হলে তখন সূত্রটা হয়ে যায় আমাদের a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। ঠিক আছে? যখন 3টা রাশি দেওয়া থাকে তখন আমাদের সূত্রটা হয় a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। আচ্ছা, দেখো এখানে দেখো আমি একটু তোমাদের দেখাচ্ছি দেখানোর সুবিধার্থে। এখানে আমি 3bকে এ ধরলাম এবং মাইনাস 5cকে বি ধরলাম এবং মাইনাস 2a-কে সি ধরলাম। ঠিক আছে? আমরা কি করছি? ধরি 3b সমান এ মাইনাস 5c সমান বি মাইনাস 2a সমান সি। তাহলে এটা জিনিসটা আসলে কি দাঁড়াচ্ছে? এই জিনিসটা আসলে দাঁড়াচ্ছে, দেখো মূলত পক্ষে আমি যদি লিখি এখানে 3b পরিবর্তে আমি এ লিখবো প্লাস মাইনাস 5c পরিবর্তে বি লিখবো প্লাস বি
এবং -2 এর পরিবর্তে সি লিখব প্লাস সি, তারপর কি হোল স্কোয়ার। এখন আমরা এই সূত্রটা লিখব। এই সূত্রটা আমরা তো জানি। আমরা কি জানি দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এখন আমি কি করব, এখন এই সূত্র অনুযায়ী আমি মানগুলো বসাই দিব, তাই না? তাহলে এর পরিবর্তে আমি কি বসাবো, 3b বসাবো, 3b তার হোল স্কোয়ার, এবং বি স্কোয়ারের বি এর পরিবর্তে আমরা কি বসাবো, -5c প্লাস হোল স্কোয়ার প্লাস সি এর পরিবর্তে আমরা কি বসাবো, -2a তার হোল স্কোয়ার, এবং প্লাস 2 ইন্টু এর পরিবর্তে 3b ইন্টু বি এর পরিবর্তে -5c প্লাস 2bc, 2 ইন্টু বি এর পরিবর্তে -5c ইন্টু সি এর পরিবর্তে -2a প্লাস 2ca, 2 ইন্টু সি এর পরিবর্তে -2a এবং এর পরিবর্তে 3b। ঠিক আছে, তাহলে এখন আমরা এটাকে একটু ক্যালকুলেশন করে নিই। ক্যালকুলেশন করে নিলে কি হবে, আমাদের ক্যালকুলেশন করে নিলে হচ্ছে আমাদের 3 × 9, 9b স্কোয়ার। দেখো এটাকে যদি আমরা স্কোয়ার করি, -5 স্কোয়ারকে স্কোয়ার করলে প্লাস হয়ে যায় 25c স্কোয়ার। এটা একইভাবে মাইনাস কি স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে 4a স্কোয়ার। এখন আমাদের পাল্লা হচ্ছে এটাকে গুণ করব এই অংশটুকু। দেখো মাইনাস আছে এখানে আর এখানে প্লাস, তাহলে কি হবে, মাইনাস হবে। তাহলে 3 × 6, 5 × 6 30, 30bc। আচ্ছা এখানে কি আছে দেখো, এখানে একটা মাইনাস আছে, এখানে একটা মাইনাস আছে, তাই না? তা মাইনাসে কি হবে, আমরা জানি কি মাইনাস থাকলে সেটা হয়ে যাবে প্লাস, প্লাস থাকলে সেটা হবে প্লাস, অর্থাৎ দুইটা সেম রাশি সেম চিহ্ন থাকলে প্লাস হয়। আবার যদি মাইনাসে প্লাসে হয় তখন মাইনাস, বা প্লাসে মাইনাসে হলে মাইনাস, অর্থাৎ দুইটা যদি ডিফারেন্ট ভিন্ন রকমের চিহ্ন হয় তখন সেটা মাইনাস হয়। তাহলে এখানে আমাদের দুইটা সেম চিহ্ন প্লাস হবে, এখানে প্লাস আছে প্লাস, তাহলে আমি চিহ্ন দিলাম প্লাস। তাহলে এখানে দেখো 5 × 2 = 10, 10 × 2 = 20, 20ac। তারপর এখানে প্লাস এখানে মাইনাস, তার প্লাস মাইনাস মাইনাস, 2 × 2 = 4, 3 × 4 = 12, 12ab। ওকে, হয়ে গেল আমাদের 3.1 আরেকটা অঙ্ক। এখন এটা একটু আমরা যদি সাজা লিখি, প্লাসের চিহ্নগুলো একসাথে, এবং এটা আগে 4a স্কোয়ার প্লাস 9b স্কোয়ার প্লাস 25c স্কোয়ার প্লাস 20ac মাইনাস 12ab মাইনাস 30bc অ্যান্সার। ওকে, তাহলে এখানে তোমাদের একটু বলে রাখি তোমাদের সুবিধার্থে, তোমরা এখানে এটাকে আমি যেভাবে ধরে নিছি যে এ সমান সমান একটা, বি সমান সমান একটা, সি সমান একটা, তোমাদের এটা না ধরলেও হবে। ঠিক আছে, তাহলে তোমরা যদি না ধরো তাহলে তোমাদের কিন্তু এই দুইটা লাইন লিখতে হচ্ছে না। যদি এই দুইটা লাইন লিখতে না হয় তাহলে তোমরা ডাইরেক্ট সোজা এই লাইনটাতে চলে আসবা ক্যালকুলেশন লাইনে, এবং তার পরবর্তী এই লাইনটা তোমরা সাজায় লিখতে হবে, তাও কোনো দরকার নাই, তোমাদের বোঝার জন্য আমি এই জিনিসটা করেছি। তাহলে তোমাদের অঙ্কটা কয় লাইন হয়ে যাচ্ছে, এখানে 1 লাইন, এখানে 1 লাইন, এখানে 1 লাইন, 3 লাইনে অ্যান্সার হয়ে যাচ্ছে। ওকে, তো একইভাবে এখন বাকি অঙ্কগুলো করতে হবে। তো এখান থেকে আমি আরেকটা অঙ্ক দেখাই দিচ্ছি, সেটা হচ্ছে খুব সহজ আরেকটা অঙ্ক। এই অঙ্কটা তোমরা অনেকগুলো স্টার দিয়ে রাখো, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, 6 নম্বর অঙ্কটা। তো এখানে আরেকটা অঙ্ক হচ্ছে আমাদের বরিকেজ্য, এটা আমি একটু দেখাই দিচ্ছি, বাকিগুলো তোমরা করে নিও। বরিকেজ্যটা হচ্ছে এখানে কে স্কোয়ার করতে, কিন্তু এটা কি সূত্র সাহায্যে আমরা স্কোয়ার করতে পারতেছি না। তাহলে 1007কে আমরা একটু ভেঙে লিখবো, কিভাবে লিখবো, 1000 প্লাস 7 তারপর হোল স্কোয়ার। তাহলে এটাকে সূত্র মধ্যে পড়ে গেছে a প্লাস b তে হোল স্কোয়ার। তাহলে সূত্র হলে কি হবে, তাহলে হচ্ছে আমাদের
1000 স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। তার মানে ক্যালকুলেশন করলে আমরা কী পাবো, এখানে হচ্ছে 3টা শূন্য আবার ডাবল হবে, আর একটা শূন্য হবে আমাদের, 3 শূন্য আছে, তার সাথে 3টে শূন্য বসবে। তারপর 2 ওকে 7 গুণ 14, 14 সাথে 1000 গুণ হবে, প্লাস 14 গুণ 1000 14,000 প্লাস 49। তাহলে টোটাল অ্যান্সারটা কত হচ্ছে আমাদের বলো তো। এখানে আমাদের যোগ যদি করি 9, এককে করে 9, দশকে করে 4 এবং শতকে করে কিছু নাই, 0। তারপর হচ্ছে 4 1 তাহলে 5টা চলে গেল। এই পর্যন্ত আমাদের কি হলো, চলে গেল। তারপর আর 2টা শূন্য লিখে তারপর 201। তাহলে অ্যান্সারটা কি হচ্ছে আমাদের, মূলত পক্ষে অ্যান্সারটা হচ্ছে 12014,049। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে 3.1 শেষ হলো। আচ্ছা আচ্ছা প্রিয় বন্ধুরা তোমাদেরকে আমি হচ্ছে এই অঙ্কটা করে দেখাচ্ছি কিভাবে করতে হবে। তো এখানে 4টা রাশি দেওয়া আছে, আমরা প্রথম 2টাকে একটা ধরে নিব এবং পরের 2টাকে আমরা একটা ধরে নিব। তো কিভাবে করতে হবে তো পরের স্লাইডে দেখাচ্ছি। তো রাশিটা দেওয়া ছিল হচ্ছে আমাদের 2a প্লাস 3x, তাই না। x2কে আমরা ধরে নিব হচ্ছে a। তাহলে এখান থেকে যদি আমরা মাইনাস কমন নেই তাহলে 2a, যদি আমরা মাইনাস কমন নেই তাহলে 2y মাইনাস 5z আছে, তো এই মাইনাসটা কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে এটা হবে বি, তাহলে এটা কী হয়ে যাবে আমাদের, মাইনাসটা হয়ে যাবে আমাদের প্লাস। তাহলে এখন আমাদের এখানে কি হচ্ছে, আমরা হচ্ছে কি করব, ধরে নিব, ধরি 2a প্লাস 3x সমান a, এবং মাইনাস তো আমরা কমন নিয়ে নিছি, তাহলে 2y প্লাস 5z সমান b। তাহলে এই জিনিসটা কি দাঁড়াচ্ছে, প্রদত্ত রাশিটি সমান কি হয় বলো তো। প্রদত্ত রাশিটি কি দেওয়া আছে এখানে, 2a প্লাস 3x, এটা কমন, তারপর মাইনাস কমন নিলাম, 2y মাইনাস থেকে মাইনাস কমন নেওয়ার কারণে প্লাস হয়ে গেছে, প্লাস 5z। তাহলে সমান, এটা হচ্ছে আমাদের a মাইনাস বি। যেহেতু বলা হয়েছে এই রাশিটি সূত্রের সাহায্যে বর্গ করো, কি সূত্রের সাহায্যে বর্গ, তাহলে সূত্রের সাহায্যে বর্গ করতে হলে আমাদের কী করতে হবে, এখানে একটা স্কোয়ার দিতে হবে, তাহলে a মাইনাস বি তার হোল স্কোয়ার হয়ে গেল। ওকে, তাহলে আমরা এখন সূত্রটা ফলাবো। সূত্রটা কি আমাদের, সূত্রটা হচ্ছে আমাদের a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, সিম্পল। তাহলে আমরা এখন a এবং b এর মানটা বসাই দিব। এখানে বসাই দিলে কি হচ্ছে, এখানে বসাই দিলে হচ্ছে এর মান হচ্ছে আমাদের 2a প্লাস 3x তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এর মান হচ্ছে আমাদের 2a প্লাস 3x, b এর মান হচ্ছে আমাদের 2y প্লাস 5z প্লাস b স্কোয়ার মানে হচ্ছে 2y প্লাস 5z তার হোল স্কোয়ার। ওকে, তাহলে দেখো এই জিনিসটা কিন্তু a প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র মধ্যে পড়তেছে, এটাও পড়তেছে। আর এখানে আমরা হচ্ছে এটা একটু গুণ করে নিতে হবে নিজেদের মতো করে। তাহলে আমরা একটু কালারটা চেঞ্জ করে নিই, বুঝতে সুবিধা হবে। তাহলে এটা সূত্রের মধ্যে আমরা ফালাই দিলে কি হবে, a স্কোয়ার মানে 2a তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু a বি 2ab প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 3x তার হোল স্কোয়ার। এখন আমরা এটা গুণ করব, মাইনাস 2, তাহলে 2 দুগুণে 4, গুণ হবে। আমরা একটু এই পাশে একটু ভেঙে করি, ঠিক আছে গুণটা। প্রথমে হচ্ছে আমরা 2a প্লাস 3x ইন্টু 2y প্লাস 5z এদেরকে গুণ করি,
গুণ করলে কী হচ্ছে আমাদের দেখো তো 2a2 2 দুগুণে 4 4ay প্রথমে রাশিটা হচ্ছে 4ay তারপর আবার a2 এ 5 এর সাথে 5 দুগুণে 10 az 10az প্লাস 3 আর 2 3 দুগুণে 6 6xy আবার এই 3 5 এর সাথে 3 5 15 xz। ঠিক আছে, তাহলে আমাদের মূলত পক্ষে এতটুকুর গুণ আমরা পাইলাম, এখান থেকে এতটুকুর গুণ। তাহলে এর সামনে 2 আছে, তাহলে আমরা যদি একে 2 দ্বারা গুণ করে দিই তাহলে আমরা কাঙ্ক্ষিত রেজাল্টটা পেয়ে যাব। তাহলে এখানে আমরা বসাই দিই 2 গুণন 4ay প্লাস 10az প্লাস 6xy প্লাস 15xz। ওকে, তারপর এখানে আমাদের এটা কি a প্লাস বিতে হোল স্কয়ার সূত্র মধ্যে পড়ে, অবশ্যই পড়ে, আমরা ওইটা লিখে ফেলবো 2y মানে a স্কোয়ার প্লাস 2ab 2ab প্লাস b স্কোয়ার। এখন আমরা যদি এই রাশিগুলোর টোটাল ক্যালকুলেশনটা লিখি কী দাঁড়াচ্ছে দেখো তো, আমরা আবার কালার চেঞ্জ করে নিই। ঠিক আছে, আমরা আবার সেই পুরাতন যুগে চলে গেলাম। 2 দুগুণে 4 4a স্কোয়ার প্লাস 2 দুগুণে 4 3 দুগুণে 6 সরি 2 দুগুণে 4 3 4 12 12ax প্লাস 3 3 9 9x স্কোয়ার। তারপর এখন আমরা এটাকে টোটালটা গুণ করে দিব, তাহলে গুণ করে দিলে কী হবে মাইনাস 4 দুগুণে 8 ay প্লাস মাইনাস সবগুলো কিন্তু মাইনাস হবে, অথবা তোমরা এখানে এটা এতটুকু এভাবে 2 ইন্টু এতটুকু 2 ইন্টু এই বাকি পার্টটুকু রেখে দিলেও হবে, কিন্তু আমরা একটু ভেঙে করি। তাহলে মাইনাস 10 দুগুণে 20 az মাইনাস মাইনাস 6 দুগুণে 12 xy মাইনাস 15 দুগুণে 30 xz। ওকে, তারপর পরবর্তী পার্টটুকু কি আছে আমাদের এখানে, যেহেতু এটা 2y স্কোয়ার ছিল তাহলে 4y স্কোয়ার, তারপর 2 দুগুণে 4 4 5 20 20 yz প্লাস 5 5 25 25 z স্কোয়ার। তোমাদের অঙ্ক কিন্তু এখানে অ্যান্সার লিখে দিলেও হয়ে যাবে, কিন্তু তোমরা যদি একটু চাও একটু সাজা লিখতে পারো আর কি। তো আমি আর লিখলাম না, তোমাদের সুবিধার্থে যত লিখতে দেবো তত ভিডিওটা বড় হয়ে যাবে, আপাতত এখানেই রাখলাম। তো নেক্সট 3-এর 1-এর দিয়ে কি বলা হয়েছে সরল করো। তো সরল করো আমরা কিন্তু টাইপ 1 2 3-এর মধ্যে একটা পড়ে গেছে, দেখো আমরা এই অঙ্কটা আগেই করে ফেলেছিলাম। এখন আমরা এই অঙ্কটাও আগে করে ফেলেছিলাম, এরকম টাইপের অঙ্ক। তারপর আমি একটা দেখাই দিচ্ছি খ নাম্বারটা। ওকে, তাহলে দেখো খ নাম্বারে কি বলা হয়েছে, ধরি সরল করো বলে আমরা কিন্তু ধরি নেব, ধরি 2m প্লাস 3n মাইনাস p সমান a এবং 2m মাইনাস 3n প্লাস p সমান b আমরা ধরে নিলাম। তাহলে এখন যদি আমরা প্রদত্ত রাশিটাতে এগুলো বসাই তাহলে কি হবে, প্রদত্ত রাশিটি কি হচ্ছে আমাদের দেখো a স্কোয়ার প্লাস এখানে দেখো এটা কিন্তু b তাই না, a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটা হচ্ছে মাইনাস চিহ্ন আছে মাইনাস 2 যে a b 2ab হয়ে গেল। তাহলে এটা কোন সূত্র মধ্যে পড়ে গেল, এটা হচ্ছে a মাইনাস b তার হোল স্কোয়ার, এই সূত্র মধ্যে পড়ে গেল। তাহলে a মাইনাস b আমরা করে ফেলবো, a মাইনাস b মানে হচ্ছে আমাদের মানটা বসাই দিই আমরা এখন 2m প্লাস 3n মাইনাস p মাইনাস 2m, এখন দেখো মাইনাসে মাইনাসে প্লাস হবে প্লাস 3n, আবার প্লাসে মাইনাসে মাইনাস শুধু p হবে
তারপর কিন্তু হোল স্কোয়ার রয়ে গেল। এখন আমরা কাটাকাটি করব, দেখি কি হয়। এ প্লাস 2m মাইনাস 2m কাটা চলে গেল, প্লাস 3n কাটা, প্লাস 3 না, তাহলে এটা কাটা যাচ্ছে না আমাদের, সরি। তাহলে আমাদের থাকতেছে 6n, তাই না? অবশ্যই 6n থাকতেছে আমাদের। এখন এখানে 6n মাইনাস 2p তারপর হোল স্কোয়ার। এখন আমাদের বাকি অঙ্কটুকু আমরা নিজেরা করে ফেলতে পারবো খুব ইজিলি। তাহলে কিভাবে করব আমরা এখন এটা? তাহলে আমরা মূলত পক্ষে এখন এই সূত্রের মধ্যে আবার ফেলাই দেবো, মানে তো এই সূত্র পড়ে যাবে। কি হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয়ে গেলে তাহলে 6n তার হোল স্কোয়ার মাইনাস 2ab 6n ইন্টু বি মানে হচ্ছে আমাদের 2p 2ab প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে আমাদের 2p তার হোল স্কোয়ার। ওকে, এখন কি হচ্ছে? এখন হচ্ছে আমাদের 36n স্কোয়ার মাইনাস 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 24 np প্লাস 2 দুগুণে 4, 4p স্কোয়ার। ওকে, এটা হচ্ছে আমাদের ক্ষয়ের অ্যান্সার। এখানে আমাদের অ্যান্সার কমপ্লিট। আচ্ছা, এখন এই জিনিসগুলো কীভাবে দেওয়া আছে, তো এই জিনিসগুলোকে আমরা একইভাবে ধরে নিব। তাহলে আরেকটা উদাহরণ আমরা সলভ করে নিই এখান থেকে। ধরি এখন আমরা ধরি গ নাম্বার অঙ্কটা করতেছি সলভ। তো এইগুলোতে কিন্তু আমাদের সবসময় ধরে নিতে হবে। ধরি এখানে 6.35 সমান এ, আর আরেকটা আছে আমাদের, দেখো এখানে খুব সূক্ষ্মভাবে 3.5 আর একটা হচ্ছে 6.5। তাহলে 3.65 সমান বি। তাহলে প্রদত্ত রাশিটি কি হচ্ছে আমাদের? এখন প্রদত্ত রাশিটি সমান আমাদের হচ্ছে এই দুইটা জিনিস কিন্তু আমাদের সেম। তাহলে এটা লিখতে পারি এ ইন্টু এ প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি ইন্টু বি। তার মানে এটা আমাদের দাঁড়াচ্ছে হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে যদি আমি এটাকে সূত্রের মধ্যে ফেলাই, কোন সূত্রের মধ্যে পড়তেছে? এ প্লাস বি তার হোল স্কোয়ার। তাহলে এর মান কত আমরা বসাইলাম এখানে? এর মান বসাবো আমরা হচ্ছে 6.35 এবং বি এর মান কত পাবো আমরা? 3.65। যদি এ এবং বি এর মান বসাই তাহলে আমাদের দুইটাকে যোগ করলে তারপর কিন্তু হোল স্কোয়ার রয়ে গেছে। কত হয়? দুইটাকে যোগ করলে 10 হয়, তাই না? 5 আর 5 10, 10 0। তো এখানে আমাদের কি হবে? এটা 10 স্কোয়ার হবে, সমান কত হবে আমাদের? 100। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, গেল গ নাম্বার। এখন যদি আমি ঘ নাম্বারটাও সলভ করে দিতে চাই, সেটা কি আমি করে দিতে হবে না তোমরা পারবা? আচ্ছা, তারপর আমি করে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। ঘ, এখানে আমরা কি ধরবো দেখো তো। ধরি, একটু ভাবি আমরা। এখানে দুইটা সেম জিনিস আছে না? তাহলে এটা হচ্ছে এ, আর এখানে দুইটা সেম আছে, এটা হচ্ছে বি। তাহলে ধরি এ সমান সমান 2 3 4 5 এবং বি সমান সমান 7 5 9, তাই না? তাহলে এখন আমাদের কি হচ্ছে? আমরা এখন এগুলো যদি বসাই দিই, একটু কালারটা চেঞ্জ করে নিচ্ছি আমরা, এবার একটু সবুজ নিয়ে আসি আমাদের জীবনে। তাহলে ঘ নম্বরে প্রদত্ত রাশিটি কি হবে? প্রদত্ত রাশিটি সমান, উপরে হচ্ছে আমাদের এ ইন্টু এ মাইনাস বি ইন্টু বি, নিচে হচ্ছে আমাদের এ মাইনাস বি। তার উপরে হচ্ছে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচে হচ্ছে আমাদের এ মাইনাস বি। তাহলে আমরা কি সূত্র জানি না? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা কি জানি আমরা? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে আমাদের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, নিচে হচ্ছে আমাদের এ মাইনাস বি রয়ে গেল। তাহলে এই এ মাইনাস বি আর এই যে নিচে এ মাইনাস বি রয়ে গেল, এই দুইটা কাটা চলে যাবে। উপরে থাকবে কি আমাদের? শুধু এ প্লাস বি। তাহলে এ প্লাস বি আমাদের যোগ করে দিলেও তো হয়ে গেল নির্ণয় অ্যান্সার। তাহলে আমরা কত যোগ করব? আমরা যোগ করব হচ্ছে 2345 যোগ
759 যোগ করলে আমাদের অ্যান্সার কত আসে 3104। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আরেকটা অ্যান্সার। এখানে আমরা এইভাবে অঙ্কগুলা করতে পারি। তো মূলত পক্ষে আমাদের দুই ধরনের টাইপের অঙ্ক করা হয়ে গেছে অলরেডি। তো পরবর্তীতে আমরা হচ্ছে এই, তো এখানে দেখো কি দেয়া আছে। এখানে দেয়া আছে হচ্ছে আমাদের মূলত পক্ষে a মাইনাস বি সমান সমান 4, এ বি সমান সমান 60, তাহলে a প্লাস বি এর মান কত? আচ্ছা দেখো তো আমরা এরকম কোন সূত্র পড়ছিলাম কি না, যে a প্লাস বি তার হোল স্কোয়ার সমান a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab, অবশ্যই পড়েছিলাম। আবার আরেকটা সূত্র আছে আমাদের যে a মাইনাস বি তার হোল স্কোয়ার সমান a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab, এটা হচ্ছে দুইটা সূত্র। এই সূত্রগুলো কিভাবে আসে এগুলো কিন্তু মূলত পক্ষে তোমরা জানো, তাই এখানে আর বিস্তারিত আলোচনা করতেছি না। তো আমরা খালি জাস্ট এখন সমাধান করে ফেলবো। তো আমরা একটু কি করি, একটু কালারটা চেঞ্জই করে নিই। তাহলে 3-এর সমাধানটা আমরা একটু আগে করি। তাহলে আমরা কি লিখবো, যেহেতু a প্লাস বি এর মান বের করতে বলছে, তাহলে আমরা লিখবো যে a প্লাস বি তার হোল স্কোয়ার সমান a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab। এখন আমরা মান বসা দিব। এখানে a মাইনাস বি এর মান কত 4, তাহলে a মাইনাস বি এর মান কত আছে 4 তার হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু a বি এর মান কত 60, আর এপাশে আমাদের কি আছে a প্লাস বি তার হোল স্কোয়ার আছে। দুইটাকে যোগ করলে কত হচ্ছে 4 4 আর 16 এবং 240, তাই না? 424 240 হচ্ছে। তাহলে এখন আমাদের কি হচ্ছে, আমরা কিন্তু এখানে মান বসাইছি। তো মান বসলে এটাকে দুইটাকে যোগ করলে হচ্ছে আমরা কত পাই, দুইটাকে যোগ করলে আমরা পাচ্ছি হচ্ছে 256। তাহলে আমরা কি উভয় পক্ষকে বর্গ করলে, বর্গমূল করলে, আমরা উভয় পক্ষে যদি বর্গমূল করে দিই a প্লাস বি তার হোল স্কোয়ার বর্গমূল সমান বর্গমূল 256। আচ্ছা তোমরা কি জানো যে এই স্কোয়ার বর্গমূল কাটা চলে যাবে, তাহলে এ পাশে থাকবে a প্লাস বি, আর বর্গমূল তুলে দিলে 256কে বর্গমূল করলে কত হয় বলো তো দেখি। 256কে বর্গমূল করলে রুট ওভার 256 সমান প্লাস মাইনাস 16 হয়। অর্থাৎ তুমি যদি 16কে 16 দ্বারা গুণ করো তখন সেটা হবে 256, আর যেহেতু বর্গমূল চিহ্নটা উঠে যাবে তখন সেটা প্লাস মাইনাস হবে, তখন 16 হবে। ঠিক আছে, তো বর্গমূল তুলে দিলে কেন প্লাস মাইনাস হয় সেটা তোমাদের কাছে প্রশ্ন হলো, তোমরা আমাকে জেনে জানাবা। এখন আরেকটা প্রশ্ন এখানে দেওয়া আছে 4 নাম্বারটা। 4 নম্বর কি বলা হয়েছে, a প্লাস বি সমান 9m, a বি সমান 18m স্কোয়ার, তাহলে a মাইনাস বি সমান কত? তাহলে এখন দেখো a মাইনাস বি এই সূত্রটা আমরা ফেলাতে পারি না? অবশ্যই। তাহলে আমাদের দ্বিতীয় সূত্র পড়বে a মাইনাস বি তার হোল স্কোয়ার সমান, আমরা জানি a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে a প্লাস বি এর মান কত দেওয়া আছে, a প্লাস বি এর মান দেওয়া আছে 9m তার হোল স্কোয়ার মাইনাস a বির মান কত দেওয়া আছে 18m স্কোয়ার, তাহলে 4 ইন্টু 18m স্কোয়ার। আমরা কি বসেছি এখানে, জাস্ট খালি মান বসিয়েছি, মান বসিয়ে পাই। ঠিক আছে, তাহলে এখন মান বসিয়ে আমরা কি পাইছি, এখন আমরা একটু লিখেই ফেলি কি পাইছি আমরা। তাহলে 9কে স্কোয়ার করলেও কত হয়, মানে বর্গ করলে 81 হয়, তাহলে m এর সাথে স্কোয়ার 81m স্কোয়ার, তাহলে 4 18 কত 72, তার সাথে কত গুণ আছে m স্কোয়ার গুণ আছে, 81m স্কোয়ার থেকে 72m স্কোয়ার বাদ দিলে আমাদের কত থাকে 9m স্কোয়ার, অর্থাৎ বিয়োগ করলে আমরা কত পাই 9m স্কোয়ার। তাহলে এখন আমরা এ পাশে আমরা কত কত ছিল বলো, এ পাশে a মাইনাস বি স্কোয়ার, তাহলে আমরা উভয় পাশে বর্গমূল করবো, সুতরাং বা এভাবে বর্গমূল a মাইনাস বি তার হোল স্কোয়ার সমান বর্গমূল হচ্ছে 9m স্কোয়ার। তাহলে সুতরাং আমরা কি পাবো, a স্কোয়ার এবং বর্গমূল কাটা চলে যাবে, আমরা পাবো a মাইনাস বি। সুতরাং a মাইনাস বি সমান, একে বর্গমূল করলে 9কে বর্গমূল করলে কত হয় 3 হয়, আর m স্কোয়ারকে বর্গমূল করলে m হয়, তাহলে অ্যান্সারটা কত হবে প্লাস মাইনাস 3m। ওকে,
তাহলে আমাদের 4 নম্বর সমাধানও হয়ে গেল। এখন দেখো 5 নম্বরে কি বলা হয়েছে। 5 নম্বরে বলা হয়েছে যে x - 1/x = 4 হলে প্রমাণ করো যে আমাদের x⁴ 1/x⁴ = 322। তাহলে এখানে কি দেয়া আছে একটা মান। আমরা কিছুক্ষণ আগে একটা অঙ্ক করছিলাম না, যে সূত্রের মাধ্যমে অঙ্ক করছি এখনো ঠিক সেম সূত্রটাই হবে। ওকে, আমি বোঝাতে পারছি? খালি জাস্ট এখানে মান দেওয়া আছে কি x - 1/x এর মান দেওয়া আছে। তাহলে আমাদের এখানে আমরা সমাধানটা করে ফেলি একটু ডিফারেন্ট টাইপ অফ কালার দিয়ে। দেয়া আছে কত নম্বর? এটা আমাদের 5 নম্বরটা দেওয়া আছে কত? x - 1/x = 4। তাহলে আমি যদি উভয় পাশে বর্গ করি, কি করলাম? উভয় পাশে বর্গ করলাম। তাহলে উভয় পাশে বর্গ করলে কি হবে? এটা উভয় পাশে বর্গ করলে হচ্ছে x - 1/x তার হোল স্কয়ার সমান 4 স্কয়ার বর্গ করে, উভয় পাশে বর্গ করে। বর্গ করলে আমরা কি এটা কি দেখো a - b তার হোল স্কয়ার সূত্র মধ্যে পড়ে গেছে, তাই না? তাহলে a - b তার হোল স্কয়ার সূত্রটা কি? a স্কয়ার, ওকে, মাইনাস 2ab a ইন্টু b। আমাদের এটা কিন্তু a আর এটা হচ্ছে আমাদের b। 2ab প্লাস b স্কয়ার, b স্কয়ার মানে 1/x তার উপরে হোল স্কয়ার। আর 4কে বর্গ করলে কত হয়? 16। এতটুকু তো ঠিক আছে। তাহলে আমাদের এখন যদি আমরা একটু আলাদা করে লিখি তাহলে লিখতে পারি কি, এখানে x স্কয়ার আছে আর এটাকে আমি সামনে একটু নিয়ে আসলাম। এই যে এটা কিন্তু 1/x তারপরে হোল স্কয়ার। তাহলে 1 এর উপর স্কয়ার দিলে তো 1ই হয়, আর x এর উপর স্কয়ার দিলে x স্কয়ার। তাহলে এটা হবে কি 1/x স্কয়ার, তাহলে প্লাস 1/x স্কয়ার। তাহলে ax কাটা, এই পাশে থাকতেছে -2 সমান সমান 16। তাহলে এখন আমরা কি করব? এই -2কে ওই পাশে নিয়ে নিব। x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান 16 প্লাস 2 সমান সমান 18। আচ্ছা, এবার আমরা আরেকটা কি করব? আমাদের কিন্তু বলা হয়েছে যে 1/4 বের করতে, 1/1/4, তাই না? তাহলে এখন এটাকে আবার যদি আমরা বর্গ করে দিই তাহলে এটা কি হয়? 1/4 হয়ে যায় না পাওয়ারটা? আবার তাহলে কি করব? বর্গ করে দেব, ওই পক্ষে বর্গ করে পাই x স্কয়ার প্লাস 1/x স্কয়ার তারপর হোল স্কয়ার এবং 18 স্কয়ার বর্গ করে। তাহলে যদি বর্গ করি তাহলে কি হবে আমাদের? তাহলে x⁴ একবার লিখে ফেলতেছি আমি, x⁴ প্লাস 2 ইন্টু x স্কয়ার ab প্লাস b স্কয়ার মানে 1/x⁴ হবে। কারণ কি দেখো 1/x স্কয়ারকে যদি তুমি বর্গ করো তাহলে কিন্তু এটা হচ্ছে আমাদের 1/x⁴, তাই না? আবার x স্কয়ারকে যদি বর্গ করি আমরা তখন হচ্ছে এই পাওয়ার দুটো কি যোগ হয়ে যায়, তখন x⁴ হয়ে যায়। আমি এক লাইনে নিচে লিখে দিয়ে দিছি, ওকে। আর 18কে যদি আমরা বর্গ করি তাহলে হয় 324। 18 গুণন 18 সমান কত হয়? 324 হয়। তাহলে আমাদের এখানে x স্কয়ার x স্কয়ার কাটা, তাহলে আমাদের এই পাশে থাকতেছে কত? আমাদের এই পাশে থাকতেছে হচ্ছে x⁴ প্লাস 1/x⁴, আর এই পাশে হচ্ছে আমাদের 324। আর এখানে দেখো এই x স্কয়ার 1/x স্কয়ার কাটা হয়ে গেলে এখানে +2 থাকে, তাহলে এই পাশে গেলে -2 হয়। তাহলে সুতরাং আমরা লিখতে পারি x⁴ প্লাস 1/x⁴ সমান 322। এটা হচ্ছে আমাদের প্রথমটার অ্যান্সার। আচ্ছা, এখন যদি আমি আরেকটার উত্তর বের করতে যাই, সেটা হচ্ছে যে 6 নম্বরটা। একটু ডিফারেন্ট কালার, আবার আমাদের কালার চেঞ্জ করতে হবে। 6 নম্বরটা কিন্তু 5 নম্বরটার মতনই হবে, ঠিক আছে? তো এখানে কি দেওয়া আছে বলো? দেওয়া আছে হচ্ছে 2x প্লাস 2/x সমান 3। তাহলে x স্কয়ার মান কত? জাস্ট খালি 1 স্টেপ এখান থেকে আমাদের দেওয়া আছে। একইভাবে দেওয়া আছে কি দেওয়া আছে? 2x প্লাস 2/x সমান সমান 3। তাহলে এখানে আমাদের x কমন যাবে, তাই না? সরি, এখান থেকে আমাদের 2 কমন যাবে। 2 কমন নিলে এখানে থাকবে শুধু x আর উপর থাকবে 1/x সমান 3।
তাহলে সুতরাং বা এখন আমরা কি পাই, এখন আমরা পাই দেখো x প্লাস 1/x সমান এই টুটা ওই পাশে চলে যাবে 3 নিচে, তাহলে আমরা পাই x প্লাস 1/x সমান সমান 3/2। ওকে, তাহলে আমাদের বলা হয়েছে খালি জাস্ট এই মানটা বের করতে যে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান কত। তাহলে এটাকে আমরা বর্গ করে দিব। এখন আমরা কি করব, এই যে এই এক নংকে আমরা এই যে এক নং পাইছি, এক নংকে আমরা বর্গ করে দিব। তাই বর্গ করে দিলাম। তাহলে বর্গ করে দিলে কি হবে, x প্লাস 1/x তারপর হোল স্কোয়ার প্লাস 3/2 তার হোল স্কোয়ার। তাহলে আমাদের কি হচ্ছে x স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1/x প্লাস 1/x তার হোল স্কোয়ার, মানে a প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার সমান উপরে এটা বর্গ করবো 3 3 9 নিচে 2 2 গুণে 4। তাহলে ax কাটা, তাহলে আমাদের এই পাশে কি থাকতেছে, তাহলে থাকতেছে দেখো 1 উপরে স্কোয়ার দিলে 1ই হবে, নিচে x এর উপরে স্কোয়ার দিলে x স্কোয়ার হবে। তাহলে এই পাশে থাকতেছে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, তাহলে সমান এই প্লাস 2 ওই পাশে চলে গেলে মাইনাস 2 হয়ে যাবে না, 9/4 মাইনাস 2। তাহলে এখন আমরা কী পাবো, এই দুটাকে হচ্ছে আমরা এখন যদি লসাগু গসাগু নিয়মে নর্মালি বিয়োগ করি তাহলে আমরা এটার একটা সলিড অ্যান্সার পেয়ে যাব, তাই না? তাহলে আমরা কি পাচ্ছি অ্যান্সারটা দেখি, আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান 9 বিয়োগ 4 দোকানে 8 ভাগ 4। সুতরাং x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান 1/4। এটা হচ্ছে আমাদের দ্বিতীয়টার অ্যান্সার। আচ্ছা, এখন হচ্ছে আমাদের 3 নম্বরটা। এটা একটু মোটামুটি আমাদের ভাবতে হবে। কি ভাবতে হবে, যে লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে a স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এবং রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে এটা তো পাওয়ার 4 প্লাস 1/এটা তো পাওয়ার 4, তাহলে দুইটা সমান হবে। তাহলে এখানে আমাদের কি দেওয়া আছে, আমাদের দেওয়া আছে জাস্ট a প্লাস 1/a সমান সমান 2। তাহলে একইভাবে আমরা একই নিয়মে আমরা মানে একই ফর্মেটে আমরা কাজ করব। যা একটু কলমের কালিটা একটু চেঞ্জ করে নিই। দেওয়া আছে এটা কত নম্বর, 7 নম্বর দেওয়া আছে কত, a প্লাস 1/a সমান 2। তাহলে এখন আমাদের লেফট হ্যান্ড সাইডে, তাহলে এটাকে আমরা স্কোয়ার করে দেব, বড় করে দেব। এটা হচ্ছে আমাদের 1 নং, তাই না? 1 নং ইকুয়েশন সমান দেওয়া আছে এত। তাহলে 1 নংকে বর্গ করে 1 নংকে বর্গ করে পাই, কি পাই আমরা বর্গ করলে পাই হচ্ছে a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু 1/a প্লাস b স্কোয়ার 1/a তার হোল স্কোয়ার সমান এটাকে স্কোয়ার হবে 2 দুগুণে 4। অর্থাৎ আমি একটা লাইন এখানে স্কিপ করছি, সেই লাইনটা হচ্ছে তুমি এখানে এটা লিখতে পারো, না লিখলেও হয়। সেটা হচ্ছে a প্লাস 1/a তার হোল স্কোয়ার সমান 2 স্কোয়ার। ওকে, এই লাইনটা যদি লিখে নাও তাহলে তোমাদের জন্য যদি সুবিধা হয় তাহলে লিখে নিবা, আর যদি আমার মতন এক লাইনে চলে যেতে পারো অ্যাডভান্স লেভেলে তাহলে তো আরও ভালো। তাহলে দেখো এ কাটা, তাহলে এ পাশে কী থাকতেছে, আমাদের থাকতেছে হচ্ছে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, আর ওই পাশে 4 থেকে যদি আমি এই প্লাস 2 ওই পাশে চলে গেলে -2 হবে, 2 সমান হচ্ছে আমাদের কত হবে 2, তাই না? তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড কত পেয়েছি, আমাদের 2 পাশি। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান 2, তাই না? এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। এই ইকুয়েশনটাকে আমরা কত নম্বর ধরতে পারি, 2 নম্বর ইকুয়েশন ধরতে পারি। তাহলে এখন 2 নংকে আবার বর্গ করলে আমরা পাবো, এখন আবার কি করব, 2 নংকে বর্গ করে পাই, বর্গ করে পাই। 2 নংকে বর্গ করলে কি হবে, a স্কোয়ার আছে 1/a স্কোয়ার আছে, তার উপর আবার হোল স্কোয়ার সমান আবার 2 এর উপর হোল স্কোয়ার। তাহলে এখন আমাদের কি হবে, a টু দ্য পাওয়ার 4 প্লাস 2 ইন্টু a স্কোয়ার ইন্টু 1/a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, মানে a টু দ্য পাওয়ার 4 হবে। আচ্ছা, আমি ভেঙে দেখলাম, তো 2 দুগুণে 4। তাহলে এখন আমরা কি পাচ্ছি, এখানে পাশে a টু দ্য পাওয়ার 4
স্কোয়ার কাটা চলে যাবে, থাকবে শুধু 2। আর 1-এর উপরে আমি যদি পাওয়ার দিই সেটা 1 হবে, আর এ স্কোয়ারের উপরে 2 আছে, তারপর আবার পাওয়ার 2 দিলে পাওয়ার পরে যোগ হয়ে যাবে, তখন এটা তো পাওয়ার 4 হবে, প্লাস 1/4 সমান 4 - 2। তাহলে এখানে আমাদের কত হচ্ছে, 2 হচ্ছে। সুতরাং রাইট হ্যান্ড সাইড সমান (4 প্লাস 1/(4) সমান 2। তাহলে এখানে কি হয়েছে, প্রমাণ করা হয়েছে না, দেখানো হলো না। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড কি হলো, দেখানো হলো। আচ্ছা, এখন আমাদের আরো কয়েকটা অঙ্ক আমরা এই অধ্যায় থেকে করে নিই। তারপরে হচ্ছে 8 নম্বর অধ্যায়। 8 নম্বর অঙ্কটা 8 নম্বর অঙ্কটা একদম সহজ। আমরা এরকম অঙ্ক আগেও করেছি। দেখো এখানে দেওয়া আছে a + b = √7, a - b = √5। আর প্রমাণ করো যে এই রাশিটা সমান আমাদের 24। আচ্ছা, আমরা কি দুটো সূত্র পড়ছিলাম না, তোমাদের মনে আছে কিনা জানি না। দেখো তো, একটা সূত্র পড়ছিলাম হচ্ছে আমাদের 2 × a² + b² সমান a + b তার হোল স্কোয়ার প্লাস a - b তার হোল স্কোয়ার, একটা সূত্র। আবার আমরা আরেকটা সূত্র পড়ছিলাম যে 4ab সমান a + b তার হোল স্কোয়ার মাইনাস a - b তার হোল স্কোয়ার, তাই না? এই দুটো সূত্র আমরা পড়ছিলাম। তাহলে দেখো এই জিনিসটাকে আমরা যদি এখন ভাঙি, এই যে কি আছে আমাদের এখানে লেফট হ্যান্ড সাইডে আছে না, এটাকে আমরা ভাঙবো, ঠিক আছে? তাহলে আমরা এখানে আমাদের তো দেয়া আছে এখানে যে a + b = √7, a - b = √5। এখন ভেঙে আমরা দেখি কি করা যায়, এটাকে ভাঙলে কি হয়। এখানে দেয়া আছে কি দেখো তো, লেফট হ্যান্ড সাইডে এখানে লেফট হ্যান্ড সাইড সমান দেওয়া আছে হচ্ছে আমাদের 8ab a² + b²। এটাকে আমি ভাঙবো, তাহলে কি হচ্ছে আমাদের, আমরা সূত্র ফেলাবো 4ab × 2a² + b² মানে 4 × 8 ab, তারপর স্কোয়ার দিলে তো একই হয়। তাহলে এখন আমাদের এইটার একটা আলাদা সূত্র আছে এবং এটার একটা আলাদা সূত্র আছে। আমরা এখন সূত্র বসাই দিব। সূত্র আমরা বসাবো কিভাবে, সূত্র হচ্ছে আমরা বসাবো হচ্ছে 4ab সূত্রটা কি জানি আমরা, 4ab সূত্রটা হচ্ছে আমরা জানি যে a + b তার হোল স্কোয়ার মাইনাস a - b তার হোল স্কোয়ার। তাহলে এটা একটা পার্ট, ওকে। তারপর গুণাকার আছে 2a² + b² সূত্রটা। তাহলে 2a² + b² মানে কি, a + b তার হোল স্কোয়ার প্লাস a - b তার হোল স্কোয়ার, দুইটা পার্ট। এখন আমরা a + b এর মানগুলো বসাই দিব এবং a - b এর মানগুলো বসাই দিব। a + b এর মান কত, a + b এর মান হচ্ছে আমাদের √7। তাহলে আমরা ব্র্যাকেট রাখলাম, এটা হচ্ছে আমাদের √7। a + b এর মান √7 তার হোল স্কোয়ার মাইনাস a - b এর মান √5 তার হোল স্কোয়ার, ওকে। তারপর আবার a + b এর মান √7 তার হোল স্কোয়ার প্লাস √5 তার হোল স্কোয়ার। আমরা মান বসাই দিলাম জাস্ট। এখানে আমরা কি করছি, এই লাইনের জিনিসগুলোর মান আমরা এই লাইনে বসাই দিছি। বসাই দিয়ে হচ্ছে আমাদের দেখো রুটে স্কোয়ার কেটে যাবে 7, তাহলে এই পাশে থাকতেছে 7, আবার রুটে স্কোয়ার কেটে যাবে 5, 7 - 5 7 - 5 ইন্টু এখানে 7 + 5, তাহলে 7 × 5 = 12 এবং এখানে থাকতেছে 2, তাহলে 2 × 12, তাই না? তাহলে 12 গুণে কত হচ্ছে আমাদের 24 হচ্ছে। তাহলে এই 24টা কি আমাদের রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে না, তাহলে রাইট হ্যান্ড সাইড প্রমাণিত, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। তাহলে আমাদের আরেকটা অঙ্ক আছে, এটা খুব মজাদার একটা অঙ্ক। তো এখানে মূলত কি অঙ্কগুলা খুবই সহজ, নিজেরা একটু ট্রাই করলেই আরও সহজে পারা যাবে। এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে মূলত পক্ষে a + b + c = 9, ab bc ca = 31, তাহলে a² + b² + c² সমান কত? আচ্ছা, তোমাদের একটা সূত্র কি মনে আছে সবার, যে আচ্ছা আমি এটাও একটু কালারফুলভাবে লিখি।
সূত্রটা হচ্ছে যে যদি তিনটা রাশি দেওয়া থাকে এ, আচ্ছা দেখো দুইটা রাশি দেওয়া থাকলে কি এ প্লাস বি দেওয়া থাকলে হচ্ছে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab হয়। আর যদি তিনটা দেওয়া থাকে, তিনটা দেওয়া থাকলে কী হবে, এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার দেওয়া থাকলে হবে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। ঠিক আছে, এই সূত্রটা আমাদের খুবই ইম্পর্টেন্ট এই অধ্যায়ের জন্য মনে রাখবা। এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। ওকে, এই সূত্র কিন্তু আমরা একদম শুরুতে বলেছি, তারপর আবার একটু রিকেপ করে দিলাম। তাহলে এখন আমাদের 9 নম্বর সমাধানটাতে আমরা যাই। 9 নম্বরে গেলাম, তাহলে এখন আমরা সূত্র ফালাই দিই। ঠিক আছে, তাহলে এ প্লাস বি প্লাস সি দেওয়া আছে এবং এ বি বি সি সি এর দেওয়া আছে। এখন আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান বের করতে হবে। দেখো এখানে এই সূত্রটা যদি একটু আমি রিফর্ম করে লিখি, এই সূত্রটা যদি একটু রিফর্ম করে লিখি, কী লেখা যায় দেখো, এটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, আর আমাদের এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আছে। আর এখান থেকে আমরা যদি একটু কমন নেই, আচ্ছা আমি এখানেই করে দেখাচ্ছি, এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার সমান আমরা কি জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এটাকে আমরা একটু আলাদা করে পার্টিশন করে দিই এই পাশটাকে, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তুমি বাবা এক সাইডে থাকবা, এবং প্লাস আমি যদি 2 কমন নিই তখন থাকবে কি এ বি প্লাস বিসি প্লাস সি, তুমি বাবা এই পাশে থাকবা। তাহলে এখন আমি কি করব, জাস্ট খালি মানগুলো বসাই দিব, তাই না? যদি মানগুলো বসাই দিই তাহলে মানগুলো বসাই দিলে কী হবে, তাহলে মানগুলো বসাই দিলে এখন আমরা কী পাবো, এই যে এ প্লাস বি প্লাস সি এর মান কত 9, তাহলে 9 স্কোয়ার সমান, তাহলে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান কত জানি না আমরা, এটা মান বের করতে হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান বের করতে হবে। কিন্তু আমাদের কার মান দেওয়া আছে, এ বি বিসি সি এর মান দেওয়া আছে কত 31, 2 গুণন 31, কারণ কি এটা মান কত দেওয়া আছে আমাদের 31 দেওয়া আছে, আমি এখানে জাস্ট মানটা 31 বসাই দিলাম। তাহলে এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানটা রয়ে গেল এখানে। তাহলে এখন আমি যদি এটাকে স্কোয়ার করি কত হয়, 9 নং 81 আর 31 দোকানে 62। তাহলে এটা এপাশে রেখে দিলাম, রেখে দিলে কত হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার রয়ে গেল, এবং 9 নং 81 এবং 31 দোকানে 62 এটা হয়। আচ্ছা তোমরা যদি এই লাইনটা না বুঝতে পারো তাহলে আমি এখানে আবার একটু এই পরের লাইনটা লিখে দিচ্ছি কীভাবে হচ্ছে। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডে 9কে স্কোয়ার করলে কত হয়, 9 নং 81 সমান আমাদের এ পাশে কী থাকতেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর এ পাশে হচ্ছে আমাদের প্লাস 31 দোকানে 62। ওকে, তাহলে এই 62টা যদি আমি এ পাশে নিয়ে যাই তাহলে মাইনাস হয়ে যাবে, আর এ পাশে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে আমি এরপরে এভাবে লিখলাম আর কি লাইনটা। তাহলে সুতরাং আমাদের কী হচ্ছে, সুতরাং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান হচ্ছে আমাদের 81 থেকে যখন 62 চলে যাবে তখন থাকে আমাদের 19, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো একই সূত্র প্রয়োগ করে 9 নম্বরে যেভাবে করছো ঠিক একই সূত্র প্রয়োগ করে 10 নম্বরটা করতে হবে। জাস্ট এখানে এ প্লাস বি প্লাস সি মান বের করতে হবে, অর্থাৎ আমাকে এখানে এই সূত্রে হচ্ছে আমার কী দেওয়া আছে, এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান দেওয়া আছে এবং এ বি বি সি এর মান দেওয়া আছে। তাহলে আমি একটু বের করে নিই, ঠিক আছে? তাহলে আমাদের 10 নম্বরটা কী করতে হবে, 10 নম্বরটা বের করতে হবে। 10 নম্বরটা ওই আগে সূত্র প্রয়োগ করে আমাদের কি এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মান বের করতেছে, হোল স্কোয়ার। তাহলে এই যে সূত্রটা কিন্তু আমাদের এই সেম, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান কত আছে 9, তাহলে আমরা লিখলাম 9, এবং এ বি বি সি সি এর মান কত আছে 8, তাহলে প্লাস 2 গুণন 8, মানে আমি সূত্রটা লিখলাম না আর কি ডাইন সাইডে। তাহলে কি হচ্ছে, এটা কিন্তু গুণ চিহ্ন আছে, একটা গুণ, তাহলে 9 যোগ 8 দুগুণে 16 কত হয় 25 হয়, 25। ওকে, এখন 11 নম্বর অঙ্কটা কী বলা আছে দেখো তো, 11 নম্বর অঙ্কটাতে বলা হয়েছে যে এ প্লাস বি প্লাস সি সমান 6, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 14 হলে আমাদের এটা কত, তাই না? তাহলে এই যে এই অঙ্কটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে এখানে এ মাইনাস বি এটা কিন্তু মান চাইছে, তাহলে এটাকে আমাকে ভাঙতে হবে। এখানে কি দেওয়া আছে, দেওয়া আছে হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস
বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার। এটাকে বাংলা আমরা কি কতগুলো বর্গের সূত্র না, জাস্ট কতগুলো বর্গের সূত্র ভেঙে নিই। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মানে সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার। আমরা ভেঙে ফেললাম সূত্র। এখন যদি একটু সাজায় লিখি তাহলে এই অংশটুকু আমরা কীভাবে সাজায় লিখতে পারি? তাহলে এখানে দেখো এ স্কোয়ার কিন্তু দুইটা হচ্ছে এবং বি স্কোয়ার হচ্ছে দুইটা এবং সি স্কোয়ার হচ্ছে দুইটা। তাহলে আমরা কী লিখবো? জাস্ট এখানে কিন্তু আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার একটা মান দেওয়া 14 এবং এ প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে। তাহলে এ প্লাস বি প্লাস সি এর মান দেওয়া থাকলে আমরা এখান থেকে একটা এ প্লাস বি প্লাস সি তা হোল স্কোয়ার সূত্র আমরা এখান থেকে ফর্ম তৈরি করতে পারি না? অবশ্যই পারি। তাহলে আমরা ওটা লিখে ফেলি। তাহলে কি লিখবো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস, আমরা প্লাস দেবো না মাইনাস দেব? আমরা হচ্ছে প্লাস দেব, ঠিক আছে। তাহলে প্লাস কি হচ্ছে আমাদের প্লাস, যদি আমরা এখান থেকে আমরা হচ্ছে -2 কমন নেই প্লাস, আচ্ছা আগে হচ্ছে আমাদের ওই জিনিসগুলো লিখে নিই, মানে -2ab -2bc -2ca। আচ্ছা এখান থেকে যদি আমরা, এটা প্লাস হবে না, এখান থেকে আমরা মাইনাস কমন নিলাম, তাই না? -2 কমন নিলাম, তখন হচ্ছে আমাদের এখান থেকে ab চলে আসলো, এখান থেকে bc চলে আসলো প্লাস bc, এখান থেকে ca চলে আসলো প্লাস ca। ওকে, আচ্ছা দেখো আমাদের কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটা কিন্তু দুইটা করে ছিল, তাই না? এখানে একটা, এখানে এই যে এখানে একটা। তাহলে আমরা কি লিখতে পারি? আগে লিখতে পারি হচ্ছে এখানে 2 কমন যাবে না, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ab প্লাস বিসি মাইনাস সি। ওকে, এখন আমাদের কি ab প্লাস বিসি প্লাস সি এটার মান কি দেওয়া আছে? উপরে উদ্দীপকে দেওয়া নাই, খালি জাস্ট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান দেওয়া আছে। এখন কি আমরা এখানে একটা সূত্র তৈরি করতে পারি না? দেখো, যেহেতু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান দেওয়া আছে, এটা আমরা রাখলাম। এখন এ বি প্লাস বি সি এ প্লাস সি এ, এটা সূত্রটা কীভাবে আসে দেখো। এই যে এখান থেকে যদি আমরা 2 কমন নিই, এই যে এই সূত্রটাকে আমরা রিফর্ম করতে পারি যে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার প্লাস, এখানে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 কমন নিলে এ বি প্লাস বি সি প্লাস সি এ। তাহলে এখন আমি যদি এই অংশটুকু পরিবর্তে, যেখানে আমার এই অংশটুকু দেওয়া আছে না, দেখো এই অংশটুকু কমন মিলে গেল না? এই যে এই অংশটুকুর সাথে আমার এই অংশটুকু কমন মিলে গেছে। তাহলে আমি কি করব? জাস্ট এই পাশ থেকে এতটুকু আমি কি সরে এ পাশে নিয়ে আসবো, তাই না? তাহলে এ পাশে সরে নিয়ে আসলে কি হবে? এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? এর পরিবর্তে আমরা লিখতে পারি, ওই পাশে তো আমাদের আসি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ওকে, অতটুকু তো আমাদের রয়ে গেল। তাহলে আমাদের এখানে মাইনাস চিহ্নটা দিব, আমরা অবশ্যই দিব মাইনাস। তাহলে আমাদের এই যে, তাহলে এই পরিবর্তে আমরা কি লিখতে পারি? লিখতে পারি হচ্ছে মাইনাস, যেহেতু আমরা দিচ্ছি এখানে, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার, এটা এ পাশে চলে আসবে, তাই না? মাইনাস এ স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, একটুকু তো থাকলো। ওকে, তাহলে এখন আমরা কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান আছে, এ প্লাস বি প্লাস সি এর মান আছে, তাহলে আমরা মান বসাই দিব। তাহলে এখন 2 গুণন এটা মান হচ্ছে আমাদের 14, বসাই দিলাম 14 বিয়োগ এরপর এ প্লাস বি প্লাস সি এর মান কত দেওয়া আছে? 6। তাহলে 6 তার হোল স্কোয়ার মাইনাস এটা মান দেওয়া আছে কত আমাদের? 14। তাহলে এখন যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে 14 দুগুণে 28 বিয়োগ 6 6 36 বিয়োগ 14, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে?
বিয়োগ এখান থেকে আমি 36 থেকে 14 বাদ দিলে থাকতেছে হচ্ছে 22, তাই না? তাহলে 22, তাহলে আমাদের টোটাল অ্যান্সারটা কত হচ্ছে? অ্যান্সার হচ্ছে আমাদের 6। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের 11 নম্বর অঙ্কটা হয়ে গেল। এখন আমাদের আরেকটা অঙ্ক করবো আমরা, 12 নম্বর অঙ্কটা। তারপরে আরেকটা অঙ্ক করব, আরও 3টা অঙ্ক করবো আমরা, ঠিক আছে? তারপর আজকে শেষ। তো 12 নম্বর অঙ্কটা কিন্তু একদম ইজি, একদম ইজি, মানে একদম ইজি। দেখো এখানে কি দেওয়া আছে? দেওয়া আছে যে আমাদের x = 3, y = 4, z = 5। তাহলে যদি আমরা x y z এর মানটা এখানে বসাই দিই তাহলে কিন্তু মান হয়ে যাবে, কিন্তু আমাদের অঙ্কটা একটু বড় হয়ে যাবে। তাহলে কি হবে? আমাদের এই জিনিসটাকে একটা সূত্রে ফালাইতে হবে। তাহলে এখন আমরা কি লিখব? এখন দেখো আমরা এখানে কি লিখতে পারি? এখানে লিখতে পারি 9কে আমরা বাংলা কি হতে হয়? দেখো আমরা যদি এই যে 3কে স্কোয়ার করি তখন হচ্ছে আমার 9 হয়, যখন x-কে স্কোয়ার করি তখন হচ্ছে আমাদের x স্কোয়ার, তাই না? x-কে স্কোয়ার করলে কিন্তু আমাদের x স্কোয়ার হয়। তাহলে এই জিনিসটা আমরা এখন ফর্মুলা করব যে 9x স্কোয়ার আছে মানে হচ্ছে আমাদের 3x তার উপরে হোল স্কোয়ার আছে। একইভাবে 16 স্কোয়ারকে আমরা মানে কি 16কে বাংলা হচ্ছে আমরা পাবো 4y তার হোল স্কোয়ার, মানে 4 4 16 16y স্কোয়ার। একইভাবে 4z মানে হচ্ছে আমাদের এটা হবে 2z তার হোল স্কোয়ার। একটু এখানে আমরা খেয়াল করি যে এখানে কিন্তু কিছু কিছু জায়গায় আমাদের মাইনাস চিহ্ন আছে। তার মানে আমি যদি এই 3টা a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার এভাবে নিয়ে নিই তাহলে কিন্তু সবগুলো প্লাস হওয়ার কথা, তাই না? কিন্তু এখানে তো কিছু মাইনাস আছে। দেখো একটা জিনিস খেয়াল করে দেখো, জেড এক্সের সামনে হচ্ছে প্লাস, আর এখানে আরেকটা প্যাটার্ন খেয়াল করে দেখবা যে যত জায়গায় ওয়াই আছে তার সামনে কেবল খালি মাইনাস চিহ্নটা আছে, যে ওয়াই জেডের সামনে মাইনাস ওয়াই, এক্স এর সামনে মাইনাস ওয়াই, আর বাকি ক্ষেত্রে কিন্তু প্লাস। তার মানে ওয়াইয়ের জেড এবং এক্স মানে একই চিহ্ন হবে, জেড এবং এক্স যদি দুইটা মাইনাস হয় তাহলে জেড এক্স দুইটা মাইনাস হবে, যদি জেড এক্স প্লাস হয় দুইটা প্লাস হবে, আর জেড এক্স যে চিহ্নের হবে তার উল্টো চিহ্ন হবে ওয়াই। তাহলে আমরা ধরে নিলাম এক্স, এই যে এক্স এবং জেড হচ্ছে ধনাত্মক আর ওয়াই হচ্ছে আমাদের ঋণাত্মক মাইনাস, তাই একটা মাইনাস আমরা দিয়ে দিলাম এখানে, ঠিক আছে? তাহলে এটা কি হলো আমাদের? তাহলে এই জিনিসটা আমাদের আমি যদি একটু ইজিস করে এবং সুন্দর করে লিখি তাহলে এটা আমাদের দাঁড়াচ্ছে কি, আমি একটু কালারফুল দিয়ে এবার লিখব। এটা আমাদের দাঁড়াচ্ছে হচ্ছে আমাদের -4y। ওকে, তাহলে আমি এখন যত জায়গায় -4 আছে এটা হচ্ছে এইভাবে আমি লিখে ফেলবো। তাহলে এখন এটাকে আমি একটু ভাঙতে পারি, এই যে 24, এই 24কে আমি বাংলা কী হয়? 2 ইন্টু এক্স ওয়াই আছে, তাহলে 2 ইন্টু 3x, ওয়াই আছে কার সাথে? বি এর সাথে, মানে -4y। এভাবে ভাঙতে পারি না আমরা? তো ঠিক একইভাবে আমি এটাকে ভাঙতে পারি এবং এটাকেও ভাঙতে পারি। তাহলে আমরা একটু ভেঙে লিখি, এটা ভেঙে লিখলাম। কি লিখলাম? যে প্লাস, আমরা প্লাস দিব, প্লাস 2 ইন্টু 3x মাইনাস 4y, আবার একেবারে প্লাস 2 ইন্টু, যেহেতু ওয়াই জেড আছে মানে হচ্ছে এটা বিসি, প্লাস 2 ইন্টু বি, দেখো ওয়াই জেড আছে তাহলে -4y জেড মানে হচ্ছে আমাদের ইন্টু 2z। ওকে, প্লাস এখানে হচ্ছে 2 ইন্টু এবি মানে জেড এক্স এসি, 2 ইন্টু 3x ইন্টু 2z। তাহলে এখন এই সূত্রটা কি, কোন সূত্রের মধ্যে পড়তেছে? এই সূত্রটা পড়তেছে হচ্ছে আমাদের a স্কোয়ার প্লাস, এই সূত্রটা এখন আমি একটু যদি লিখি একটু রেড কালার দিয়ে, সেটা হচ্ছে আমাদের এটা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac বা ca। তাহলে এই সূত্রটা মানে কি আমাদের? এই সূত্রটা সমান হচ্ছে কি আমাদের a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। এখন আমি লিখতে পারি কি? লিখতে পারি হচ্ছে, এখন আমরা লিখতে পারি 3x প্লাস মাইনাস হৃদয়ে থাকবে, মাইনাসটা হৃদয়ে থাকবে,
প্লাস 2z তার হোল স্কোয়ার। ওকে, যদি ফার্স্ট ব্র্যাকেট দিতে সমস্যা হয় তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো এখানে, এভাবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব। তাহলে এখন আমরা এক্স ওয়াই জেডের মানটা আমরা এখানে বসাই দিব। তো মানটা দেওয়ার আগে আমরা হচ্ছে হৃদয় চিহ্নটা তুলে ফেলি এভাবে, 3x মাইনাস 4y প্লাস 2z। এখন আমরা যদি মানটা বসাই দিই, এক্সের মান কত দেওয়া আছে 3, এক্সের মান হচ্ছে আমাদের দেওয়া আছে ইন্টু 3 মাইনাস 4 এর মান, ওয়াই মান দেওয়া আছে কত মাইনাস 4 এর মান হচ্ছে 4 ইন্টু 4 প্লাস যেটা মান দেওয়া আছে 5, 2 ইন্টু 5 তারপর হোল স্কোয়ার। তাহলে 3 3 9, 4 4 16 প্লাস 5 2 10 তার হোল স্কোয়ার। তাহলে আমাদের আগে হচ্ছে ধনাত্মকগুলো যোগ হবে 9 এবং 10 19, 19 থেকে 16 চলে যাবে, 19 বিয়োগ 16 হোল স্কোয়ার। তাহলে আমাদের থাকছে 3 স্কোয়ার মানে হচ্ছে আমাদের 9। এটা মান কত আমাদের হবে 9। তাহলে এবার আমরা আসি 13 এবং 14 নম্বরে। এই যে এই দুইটা অঙ্ক আমাদের এই এসএসসি লাইফে খুবই 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 গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা একটা সূত্র অনেক আগে পড়ছিলাম, যে অনেকে আমরা কি পড়ছিলাম, যে 4ab সমান a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার। এখন এই 4টাকে যদি আমি স্কোয়ারের ভিতরে ঢুকাই দিই তাহলে আমরা একটা সূত্র পেয়ে যাবো ab। ab সূত্র আমরা কীভাবে পাবো, a প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। দেখো এটা কি দুইটা বর্গের অন্তরূপে আছে না, মানে একটা এটা হচ্ছে একটা বর্গ এবং এটা একটা বর্গ, অন্তর মানে বিয়োগফল রূপে আছে। যদি কোনো প্রশ্নে বলা হয় যে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো, দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো, তখন আমরা এই এবি সূত্রটা লিখব, ঠিক আছে। তাহলে আমি যদি এখানে মনে মনে এটাকে এ ধরে নিই এবং এটাকে মনে মনে বি ধরে নিই, তাহলে আমরা সূত্রটা কি পাই, আমরা ধরে নিই না, ধরেই ফেলি, ধরি এখানে হচ্ছে এ সমান সমান হচ্ছে আমাদের এ প্লাস 2b এবং বি সমান সমান হচ্ছে আমাদের 3a প্লাস 2c। ওকে, তাহলে আমরা কি পাই, আমরা পাই এবি সমান আমরা কি এই সূত্রটা আমরা লিখে ফেলি এখন, এবি সমান সমান a প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। এখন এ এবং বি এর মানগুলো আমরা বসাই দিই। এখন এ এর বি মানগুলো আমরা কি বসাবো, এখন দেখি আমরা কি বসাই। এখানে এর মান দেওয়া আছে কি a প্লাস 2b, এর মান দেওয়া আছে a প্লাস 2b, আর বি এর মান কি, বি এর মান হচ্ছে প্লাস 3a প্লাস 2c ডিভাইডেড বাই 2 তারপর হোল স্কোয়ার মাইনাস একইভাবে এখন আমাদের দ্বিতীয়টার জন্য এর মান হচ্ছে আমাদের a প্লাস 2b মাইনাস 3a, আর প্লাসে মাইনাসে কী হবে, মাইনাস হবে মাইনাস 2c ডিভাইডেড বাই 2 তারপর হোল স্কোয়ার। ওকে, এতটুকু আমরা বুঝতে পারছি। যদি এতটুকু আমরা বুঝতে পারি তাহলে আর একটু আমরা এখন আরও সহজে বুঝে যাব। সেটা হচ্ছে এখন আমরা যদি এখান থেকে 2 কমন নিই, অপর অংশ থেকে আমরা যদি 2 কমন নিই, একটা জিনিস থাকতেছে আমাদের, আমরা হচ্ছে আগে যোগ বিক্রয় করিনি। এখানে দেখো এখানে এ আছে, এখানে একটা এ আছে, তাহলে a প্লাস 3a সমান সমান হচ্ছে আমাদের 4a, এখানে 2b আছে প্লাস 2c আছে। ওকে, এখানে তাহলে আমাদের টোটাল রাশিটা দাঁড়ালো কি 4a প্লাস 2b প্লাস 2c, আর এখানে কি আছে a আছে একটা মাইনাস 3 আছে, তাহলে মাইনাস 2a প্লাস 2b মাইনাস 2c পরাশিটা। তাহলে সুতরাং আমরা কি লিখতে পারি, সুতরাং আমরা লিখতে পারি যে এটা কিন্তু এই জিনিসটা কিন্তু হচ্ছে আমাদের দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ। তাহলে সুতরাং আমরা লিখতে পারি এ বি সমান, উপর থেকে আমরা এখান থেকে এটা একটু কমন নিয়ে নিব, ঠিক আছে। যদি আমরা 2 কমন নিই কি থাকতেছে আমাদের, যদি আমরা যদি 2 কমন নিই তাহলে থাকতেছে হচ্ছে আমাদের
2a প্লাস বি প্লাস সি। ওকে, আর নিচে তো আমাদের 2 আছে, তারপর হচ্ছে আমাদের হোল স্কোয়ার মাইনাস, আর এ পাশে থেকে আমি যদি 2 কমন নিয়ে নিই, তাহলে 2 কমন নিলাম, তাহলে আমাদের মাইনাসটা একটু আমরা ভিতরে নিয়ে নিলাম। হ্যাঁ, তাহলে বি মাইনাস এ মাইনাস সি থাকতেছে আর ডিভাইডেড বাই 2, তারপর হোল স্কোয়ার। তাহলে এখন আমাদের এই দুই কাটা, এই দুই কাটা, তাহলে আমাদের দুইটা রাশির অন্তরূপটা কি হলো? দুইটা রাশির অন্তরূপ হচ্ছে আমাদের 2a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস বি মাইনাস এ মাইনাস সি তার হোল স্কোয়ার। দেখো, তাহলে একটা বর্গ একটা বর্গ, তাহলে দুইটা বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করা হলো। এটা হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার। এখন 14 নম্বর অঙ্কটা যদি আমরা তাকাই, এই 14 নম্বর অঙ্কটা এখানে কিন্তু একটা বীজগাণিতিক রাশি দেওয়া আছে। এই বীজগাণিতিক রাশিটাকে আমরা কি আগে ব্রেক করে নিব। তাহলে বীজগাণিতিক রাশিটাকে আমরা কীভাবে ব্রেক করবো? এখানে দেওয়া আছে কি 14 নম্বরে দেওয়া আছে, 14 নম্বর দেওয়া আছে হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 40। এটাকে যদি আমরা মিডল ফ্যাক্টর করি, তাহলে আমরা এটাকে দুইটা রাশিতে আমরা ভাঙতে পারি। সেই দুইটা রাশি কি দেখো, তাহলে 24কে যদি আমরা মিডল ফ্যাক্টর কীভাবে করবো? আমরা মিডল ফ্যাক্টর কি, এই 24কে আমরা হচ্ছে প্রথমে উৎপাদকে ভাঙবো, 2 12 দুগুণে 24, আবার 2 6 দুগুণে 12। ওকে, তাহলে আমাদের কি হচ্ছে 2 দুগুণে 4 আর 6, 4 আর 6 যোগ করলে কত 10 হয়, আর গুণ করলে কত হয় 24 হয়। তাহলে আমরা মিডল ফ্যাক্টর অবশ্যই পেয়ে গেছি। কি হতে পারে বাংলা হতে পারে এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 4x প্লাস 40 24। তাহলে আমরা যদি এখান থেকে এক্স কমন নিই, এক্স কমন এক্স প্লাস 6, আবার প্লাস 4 কমন এক্স প্লাস 6। এখন আমাদের কি হচ্ছে এখানে আমাদের হচ্ছে এক্স প্লাস 4 ইন্টু এক্স প্লাস 6। দেখো, এই যে এই রাশিটা আমার এই রাশিটা আর এই রাশিটার ফরম্যাট এক না। তাহলে দুইটা রাশি, এই দুইটা বর্গের বিয়োগফল রূপে কি, মানে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এই দুইটা রাশিকে মানে এই রাশিটাকে দুইটি বর্গের বিয়োগফল, মানে এটাকে একটা বর্গ বানাতে হবে এবং এটাকে বর্গ বানাতে হবে, বানিয়ে এটা বিয়োগফল রূপে দেখাতে হবে। তাহলে এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম। তাহলে আমরা ওই যে আমাদের সূত্র আছে, যে সূত্র এ বি সমান এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। এই সূত্র ফালাই দিলে হচ্ছে এখানে এ মানে কি এক্স প্লাস 4। ওকে, তাহলে এ মানে হচ্ছে আমাদের এক্স প্লাস 4 এবং বি মানে হচ্ছে এক্স প্লাস 6 প্লাস এক্স প্লাস 6, আর নিচে আমাদের কত হবে ভাগ 2, তারপর হোল স্কোয়ার তো আছেই আমাদের, মাইনাস এ মাইনাস বি মানে কি এক্স প্লাস 4 মাইনাস এক্স মাইনাস 6, কারণ প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, ভাগ 2, তারপর আবার হোল স্কোয়ার আছে। তাহলে দেখো এখানে আমরা একটু যদি কাটাকাটি করি, এই প্লাস এক্স আর মাইনাস এক্স কাটা চলে যাবে, আর এখানে কত আছে 4 থেকে মাইনাস 6। ওকে, তাহলে আমাদের হচ্ছে -2 হবে। আর এ পাশে কি হচ্ছে আমাদের, এ পাশে হচ্ছে আমাদের 2x প্লাস 10 থাকতেছে। আচ্ছা, আমরা একটু লিখি। আমরা হচ্ছে পাচ্ছি এ পাশে 2x প্লাস 10 ভাগ 2 তার হোল স্কোয়ার মাইনাস, এ পাশে হচ্ছে আমাদের উপরে আছে +4 থেকে -6 বিয়োগ করলে আমাদের থাকতেছে হচ্ছে -2, আর নিচে থাকতেছে -2 তার হোল স্কোয়ার। ওকে, তাহলে এখন আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি হচ্ছে এখন মূলত পক্ষে 2 কমন নিলে এখানে থাকতেছে 2, যদি আমরা কমন নিই তাহলে থাকতেছে x প্লাস 10, 2 কমন x প্লাস 5, আর নিচে তো 2, তারপরে হচ্ছে হোল স্কোয়ার। তাহলে এই দুই কাটা, আর এ পাশে হচ্ছে এই দুই করলে হচ্ছে আমাদের উপরে থাকতেছে
-1 তার হোল স্কোয়ার। তাহলে এ পাশে দুই কাটা গেলে থাকতেছে কি আমাদের x + 5 তার হোল স্কোয়ার, আর মাইনাস এই -1 এর উপর হোল স্কোয়ার দিলে হচ্ছে কি আমাদের 1 স্কোয়ারই হয়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার, অর্থাৎ এটাকে হচ্ছে দুইটা বর্গের রূপে প্রকাশ করা, দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করা। শেষ। এই 3.1-এর লাস্ট অঙ্ক আমরা এখন করব, খুবই মজাদার একটা অঙ্ক। তো এখানে আমাদের কি দেওয়া আছে, এই একটা রাশি দেওয়া আছে এবং এই একটা রাশি দেওয়া আছে, আমাদের ক এবং খ বের করতে হবে। তাহলে এখানে আমাদের কি দেওয়া আছে দেখো, আমরা ধরি যে এখানে একটু কলমের কালারটা একটু চেঞ্জ করে নিই। এখানে a to the power 4 প্লাস a স্কোয়ার b স্কোয়ার প্লাস b to the 4 সমান 8 ধরে নিলাম, এটা আমাদের 1 নম্বর ইকুয়েশন, এবং a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার সমান 4 এটা আমাদের 2 নম্বর ইকুয়েশন। তাহলে এখন আমরা কি করব, এখন আমরা হচ্ছে বের করতে হবে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের মানটা এবং ab এর মানটা। দেখো আমরা ছোটোবেলা এরকম একটা অঙ্ক থেকে আমরা একটা অঙ্ক করছিলাম, সেটা হচ্ছে যে এখন 1 নং হতে পাই, কি 1 নং হতে পাই, 1 নং হতে কি পাই আমরা, এটাকে আমরা একটু ভেঙে নিই, a স্কোয়ার তার হোল স্কোয়ার a স্কোয়ার প্লাস 2 a স্কোয়ার b স্কোয়ার প্লাস b স্কোয়ার তার হোল স্কোয়ার। আচ্ছা দেখো এখন আমরা এখানে কি ছিল যে a to the power 4, a to the power 4 মানে কিন্তু a স্কোয়ার তারপর পাওয়ার স্কোয়ার, b to the power 4 মানে কি b স্কোয়ার তারপর পাওয়ার স্কোয়ার, কিন্তু এখানে শুধু ছিল a স্কোয়ার প্লাস b স্কোয়ার, আমি এখানে লিখছি 2 স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে একটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার বাদ দিয়ে দিলে আমাদের আগের রাশিটা হয়ে যাবে, আর সমান আমাদের 8। তাহলে এখন আমরা এইটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস আর ab তারপর হোল স্কোয়ার সমান 8। আচ্ছা এটা কীভাবে হলো, এটা হলো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার এই সূত্রের মধ্যে। ওকে, তাহলে দেখো এটা একটা সূত্রের মধ্যে পড়তেছে না, এটা কোন সূত্রের মধ্যে পড়তেছে, এটা কিন্তু একটা সূত্রের মধ্যে পড়তেছে, এটা সূত্র হচ্ছে আমাদের এই যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র, সেটা হচ্ছে আমাদের a প্লাস b ইন্টু a মাইনাস b, এই সূত্রের মধ্যে কিন্তু এটা পড়তেছে। তো আমরা লিখে ফেলি, আমরা কি লিখবো a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার মানে a প্লাস b ইন্টু a মাইনাস b, a স্কোয়ার মাইনাসটা কি এই যে a মাইনাস b, এটা a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস ab, এটা কিন্তু a মানে a পার্টটুকু a মাইনাস b মানে ab। ওকে সমান 8। তাহলে আমরা কি লিখতে পারি, একটু a bটা একটু যদি আমরা মাঝে নিয়ে নিই, বিস্কুটটা পাশে নিয়ে নিই, তাহলে এখানে আমরা a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার মান কিন্তু দেওয়া আছে 4, এখানে আমরা 4 লিখলাম। তাহলে 4 গুণন লিখতে পারি a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার সমান 8। সুতরাং a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার সমান, দেখো এই 4টা যদি এ পাশে ভাগ হয়ে যায় 4 দ্বারা, তখন কত থাকে 2 থাকে, তাই না, এর কত থাকে আমাদের 2 থাকে। তাহলে আমরা কি লিখতে পারি হচ্ছে a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার সমান সমান 2। এটা কত নম্বর ইকুয়েশন দিব আমরা, এটাকে আমরা দিয়ে দিব হচ্ছে আমাদের 3 নাম্বার ইকুয়েশন। তাহলে এখন এই যে আমাদের একটু কালারটা একটু চেঞ্জ করে আবার একটু লাল হয়ে যায় আমাদের জীবনটা রঙিন করার জন্য। এখানে 2 নম্বর আছে একটা, 3 নম্বর একটা আছে। এখন আমরা যদি 2 এবং 3কে যোগ করে দিই, 2 যোগ 3, 2 এবং 3কে কি করছি আমরা যোগ করে পাই, কীভাবে যোগ করছি দেখো, উপরে দেওয়া আছে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার সমান 4, নিচে দেওয়া আছে a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার সমান 2। এটা আমরা কত নং থেকে পাইছি, এটা আমরা হচ্ছে 3 নং থেকে পাইছি। ওকে, আর এটা আমরা কোথা থেকে পাইছি, এটা হচ্ছে আমরা 2 নং থেকে পাইছি। তাহলে এই দুটাকে কী করবো আমরা যোগ করে দিব, করে দিলাম যোগ, কী আছে আর জীবনে, দুইটাকে আমরা কী করলাম যোগ করলাম। যোগ করলে তাহলে এখানে হচ্ছে আমাদের 2a স্কোয়ার হচ্ছে a স্কোয়ার প্লাস a স্কোয়ার 2 স্কোয়ার, a প্লাস এটা মাইনাস মাইনাস হয়ে যাবে, কোনটা থাকবে না, তাহলে এটা কাটা, তাহলে এখানে থাকতেছে কি আমাদের 2b স্কোয়ার এবং 4 এবং 2 যোগ করলে কত হয় 6।
তাহলে এ পাশ থেকে আমি যদি 2 কমন নেই তাহলে কি থাকতেছে, 2 কমন নিলে 2 কমন a স্কোয়ার প্লাস b স্কোয়ার, তাহলে এ পাশে আছে আমাদের 6। সুতরাং a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান 6/2 সমান 3। তাহলে আমাদের কোয়ের অ্যান্সার পেয়ে গেলাম কত, a স্কোয়ার প্লাস b স্কোয়ার অ্যান্সার। তাহলে সুতরাং ক সমান a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান 3। এখন আবার কি করব আমরা, এখন হচ্ছে আমরা 2 নং থেকে 3 নংকে বিয়োগ করব। বিয়োগ করলে আমরা কার মান পাবো, a বির মান পাবো। তাহলে আমরা কি করব এখন 2 থেকে 2 নং বিয়োগ 3 নং বিয়োগ করে পাই, কি করছি আমরা, বিয়োগ করে পাই। তাহলে 2 নংয়ে কি ছিল আমাদের, 2 নংয়ে আবার আগের মতন ইকুয়েশনটা লিখে ফেলি, a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার সমান 4। আর আমাদের 3 নংয়ে কি ছিল, a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার সমান 2, তাই না? তাহলে এখন আমরা যদি এটাকে বিয়োগ করে দিই তাহলে দেখো, তাহলে এটা যেহেতু প্লাস চিহ্ন আছে এখানে মনে মনে এখানে মাইনাস হয়ে যাবে, তাহলে a স্কোয়ার থেকে যদি একটা a স্কোয়ার বাদ দিয়ে দিই তাহলে থাকবে না। কিন্তু এখানে যেটা হবে, এই যে মাইনাসটা আছে এবং মাইনাসে মাইনাস কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তখন এবির সাথে তখন আরেকটা প্লাস এবি যোগ হবে, তাহলে টোটাল কতটা হবে, টোটাল হচ্ছে 2টা এবি হবে। এবং এখন এখানে যে প্লাস বি স্কোয়ারটা আছে সেটা কী হয়ে যাবে, মাইনাস বি স্কোয়ার। তাহলে বি স্কোয়ার থেকে যদি মাইনাস বি স্কোয়ার চলে যায় তাহলে আর বি স্কোয়ার থাকবে না। তাহলে এখন আমরা 4 থেকে 2 বিয়োগ করলে কত থাকবো, 2 থাকবে। তাহলে আমরা এবি সমান কত পাবো, দেখো এবি সমান এই 2কে 2 দ্বারা ভাগ করলে আমাদের কত থাকবে, 1 থাকবে। তাহলে এবি সমান হবে আমাদের 2/2 সমান 1। তাহলে আমরা কি বলতে পারি, সুতরাং খ এবি সমান হচ্ছে আমাদের 2, নির্ণয় অ্যান্সার। তো যাই হোক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 3.1 আশা করি খুব ভালোভাবে আমার সাথে কেটেছে এবং ভালোভাবে তোমরা শিখতে পারছো। তো পরবর্তীতে আমরা 3.2 নিয়ে আরও ডিটেলস আলোচনা করব, এভাবে আমরা সূত্র ধরে ধরে সমাধান করব। সে পর্যন্ত সাথে থাকো, ধন্যবাদ।